জানবো এবং আমাদের পরবর্তী নবীদের উপরে এই রমজানের রোজাটা কতটা কঠিন ছিল এটাও জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করা হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر বলেন। আবার আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে যখন আয়াতটাকে সুন্দর করে নাজিল করে দিলেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাকতে বললেন, ওগো রাসূল, ওগো পয়গম্বর, আপনার উপরে কোরআনুল কারীমের আয়াতটা নাযিল করে আমি আল্লাহ তাআলা সুন্দর করে আপনাকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও নবী আপনি তাদেরকে ডাকতে থাকেন, তাদেরকে ঘোষণা করে আপনি জানিয়ে দেন কাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি মুমিন ব্যক্তিদেরকে ডাকতে থাকেন এবং মুমিন ব্যক্তিদেরকে ডেকে ডেকে আপনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তাদের উপরে নয়, তাদের পরবর্তীতে যত মানুষেরা রয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহর আগে যত মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাদের উপরে কোরআনুল কারীমের ভেতরে আজ এই ঘোষণা করেছি রমজানের রোজা ফরজ করেছি। এইগুলো শুধু তোমাদের উপরেই ফরজ করা হয়েছে এমন নয়, তোমাদের আগে যত নবীদেরকে পাঠানো হয়েছে, যত মানুষদেরকে পাঠানো হয়েছে, সবার উপরে আমি আল্লাহ এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যুবক ভাইয়েরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। বিশ্ব নবীর উপরে যখন আয়াতটাকে সুন্দর করে নাজিল করা হলো, নবী আমার এই ঘোষণাটা মানুষদের মাঝে দিয়ে দিলেন। মানুষেরা ঘোষণা পাওয়ার পরে বিশ্ব নবীর কাছে এসে ডাকতে বললেন, ওগো রাসূল, আমরা কিভাবে আপনার উপরে রমজানের রোজা থাকবো? বিশ্ব নবী আবার বললেন, তোমরা শুনে নাও, রাতের ভেতরেও কখনো খাওয়া চলবে না। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা রাতের ভেতরে খাবার খাই, দিনের বেলা না খেয়ে থাকি, ঠিক কিনা বলেন? অথচ বিশ্ব নবী বললেন, রাতের ভেতরে খাওয়া কখনো চলবে না এবং রাতের ভেতরে স্ত্রী সহবাসও করা চলবে না। এই সবগুলো থেকে বিরত যেই ব্যক্তি থাকতে পারবে, আমার আল্লাহ বললেন ওই ব্যক্তির রোজাটাকে আমি আল্লাহ কবুল করে নেব। আর যেই ব্যক্তি রাতের বেলা খেয়ে ফেলেছে, ওই ব্যক্তি দিনের বেলা আর কখনো রোজা থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমরা রাতের বেলা খাই কি খাই না? জোরে বলেন। কিন্তু শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, রাতেও কখনো খাওয়া চলবে। আপনাকে ইফতার করার পরে এশার নামাজের আগ পর্যন্ত আপনি যত খাবার ইচ্ছা খেয়ে নেবেন, কিন্তু এশার নামাজের পরে ঘুমানোর আগ দিয়ে এখান থেকে শুরু করে পরের দিন মাগরিব পর্যন্ত, পরের দিন কি পর্যন্ত? মাগরিব পর্যন্ত কখনো কোনো খাবার আর চলবে না। রাতের বেলাও কি করতে পারবে না? খেতে পারবে না। এখন দেখেন আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সহজ করে দিয়েছেন। যখন এই ঘোষণা হয়ে গেল, সমস্ত সাহাবীরা রাতের বেলা খাওয়া বন্ধ করে দিয়েছে। রাতের বেলাও কেউ খায় না, দিনের বেলাও আর কেউ খায় না। মাগরিব থেকে এশা পর্যন্ত যেই সময় রয়েছে, এই সময়ের ভিতরে সমস্ত সাহাবায়ে কেরামরা খেতেন। হঠাৎ করে একদিন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখতেছে পাতিলের মধ্যে খাবার রয়েছে। সিদ্দিক আকবরের ক্ষুধা লেগেছে, এতটাই ক্ষুধা লেগেছে, আবু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ক্ষুধার জ্বালায় আমি ছটফট করতেছিলাম, রাতের বেলা বুঝি নাই হঠাৎ করে খাবার খেয়ে ফেলেছি। খাবার খাওয়ার পরে আমার মনে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন রাতের বেলা কখনো খাবার চলবে না, কিন্তু তো আমি আজকে খাবার খেয়ে ফেলেছি। আমার মনে হয় একটা রোজা নষ্ট হয়ে গেল। আর সাহাবাই কেরামদের ঈমান এতটাই কঠিন ছিল, জিন্দেগির ভেতরে কখনো কোন সাহাবাই কেরাম তার জিন্দেগির ভেতরে একটা রোজাকেও কাজা করে নাই। সুবহানাল্লাহ বলেন, আর জবান খুলে বলেন না ভাই সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ঘুম থেকে ওঠার পরে বিশ্ব নবীর কাছে চলে গিয়েছেন। নবীজিকে ডাকতে বলেন, ওগো রাসূল, রাতের বেলা হঠাৎ করে আমি ভুল করে খাবার খেয়ে ফেলেছি, আমি তো বুঝি নাই, আমার মনে ছিল না। আমি কি আজকে সারাদিনের রোজাটা থাকতে পারবো না নাকি? আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে খুশি হয়ে একটু ক্ষমা করে দেয়। আমি চাই না একটা রোজার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ধরুক। অথবা আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে করে আল্লাহ খুশি হয়ে আমাকে একটু ক্ষমা করে দেয়। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুলে কান্না করে দোয়া শুরু করেছে। ডাকতে বললেন, ওগো মালিক, আপনার প্রিয় সাহাবী সিদ্দিক আকবর ভুল করে খাবার খেয়ে ফেলেছে, আপনি ক্ষমা করে দেন। আল্লাহর কাছে যখন দরখাস্ত চলে গিয়েছে, আমার আল্লাহ সুন্দর করে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন বিশ্ব নবীর কাছে এসে বলে, গো রাসূল, সিদ্দিক আকবর যেই খাবারটা খেয়েছে আমার আল্লাহ বেজার হয় নাই, আমার আল্লাহ খুশি হয় তাকে ক্ষমা করেছে। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর খুশি হয়েছেন। আমার আল্লাহ ডাকতে বললেন, ওগো রাসূল, আপনি সিদ্দিক আকবরকে জানিয়ে দিতে থাকেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেন, আপনার যত সাহাবীরা রয়েছে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনি জানিয়ে দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যে খাবার খেয়েছে আমার আল্লাহ বেজার হয় নাই, আমার আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করেছে এবং একটা পুরস্কার দান করেছে। আজকের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মুসলমানেরা রমজানের রোজা থাকবে তারা রাতের বেলা আর না খেয়ে থাকবে না, তারাও আজকে থেকেই রাতের বেলা খাবার খেয়ে তারপরে রোজা থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে বলেন তো, শুরুর দিকে রাতের বেলা খাওয়া কি জায়েজ ছিল? এটা কে জায়েজ করেছেন? আল্লাহ তাআলা জায়েজ করেছেন। কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। আমার আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে এতটা ভালোবাসতেন, সাহাবায়ে কেরামদের ভুলগুলোকেও আমার আল্লাহ পুরস্কার হিসেবে দান করেছে। সুবহানাল্লাহ বলে। এইবার সিদ্দিক আকবর যেই ভুলটা করলেন, এখান থেকে রাতের বেলা খাবার শুরু হয়ে গেল। এখনো পর্যন্ত মুসলমানের সন্তান রাতের বেলা খাবার খেয়ে রমজানের রোজা থাকে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, রাতের বেলা স্ত্রী সহবাস করা নিষেধ করা হয়েছিল শুরুর দিকে। সারা রমজানের ভেতরে, এক মাসের ভেতরে যদি কোনো সাহাবায়ে কেরাম, যদি কোনো মুসলমান রাতের বেলা স্ত্রী সহবাস করে, সে রমজানের রোজা থাকতে পারবে না। কেউ আর রাতের বেলা স্ত্রী সহবাস করে না। সাহাবায়ে কেরামেরা স্ত্রীদের থেকে দূরে দূরে থাকতেন। হঠাৎ করে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে, হাদিস শরীফের ভেতরে হাদিস নাজিল করে দিয়েছেন, লাউ কানা বা'দিন নাবিয়্যান লাকানা আমর, আমি বিশ্ব নবীর পরে নবী হিসাবে যদি দুনিয়ার বুকে কেউ আসতো তাহলে আল্লাহ খুশি হয়ে ওমরকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ বলে। এই ওমর একদিন ঘরের ভেতরে হিজরত করে এসেছেন, যুদ্ধের ময়দান থেকে ঘরের ভেতরে এসেছেন। তার মনে ছিল না রমজান মাসের ভেতরে আমরা রয়েছি। হঠাৎ করে শেষ রাতের ভেতরে ঘুম থেকে জাগ্রত হয়েছেন।
ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে হঠাৎ করে স্ত্রী সহবাস করেছেন। স্ত্রী সহবাস করার পরে গোসল করার পরে মাথার ভেতরে মনে হয়েছে আল্লাহ রাসূল তো নিষেধ করেছে এই 30 দিনের ভেতরে কখনো স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, কিন্তু আমি ওমর তো ভুল করে সহবাস করে ফেলেছি, আমার মনে হয় রমজানের রোজা থাকা হবে না। রাতের বেলা বিশ্বনবীর দরবারে দৌড়ে চলে গিয়েছেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ওগো রাসূল, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি তো ভুল করে সহবাস করেছি, আমি রোজা থাকতে চাই, আল্লাহ যেন আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দেয়। বিশ্বনবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, আপনার প্রিয় সাহাবী ভুল করেছে, তাকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দেন। এইবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। বিশ্বনবীর দরবারে আসার পরে বিশ্বনবীকে ডাকলেন, ডাকতে বললেন, ওগো পয়গম্বর, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি শোনেন, আমার আল্লাহ ওমরের উপরে বেজার হয় নাই, আমার আল্লাহ খুশি হয়ে বলেছে আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ রোজা থাকবে সবাই প্রত্যেকেই রাতের বেলা স্ত্রীর সাথে সহবাস করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, শুরুর দিকে এটা কি হালাল ছিল? হালাল ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা পরে আবার শীতলতা দিয়েছেন যাতে করে আমার বান্দারা রমজানের রোজা থাকতে পারে। এখন আমাদের মাঝে রমজান আসতেছে, স্ত্রী সহবাস, রাতের বেলা খাবার, সব কিছু আল্লাহ শীতলতা দেওয়ার পরেও দেখবেন পর্দার আড়ালে চুরি করে গাঁজা খায়, বিড়ি খায়, ভাত খায়, হোটেলের ভিতরে কত সুন্দর করে ঘিরে দিছে না, সুবিধা করে দিছে, এখানে যায় আবার চুপি চুপি খাওয়ার ব্যবস্থাও আছে, ঠিক না? তারপরও মুনাফিক মার্কা মুসলমানের রমজানের রোজা থাকে। এখন আসেন তাহলে রমজানের রোজা আমাদের উপরে শুরুর দিকে কি ছিল আর এখন আমরা কিভাবে চলতেছি এটা তো আপনারা বুঝেছেন। এখন আসেন রমজানের ফজিলত সংক্ষেপে বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, বিশ্বনবী আমার হাদিস শরীফের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাকার পরে সাহাবায়ে কেরামদেরকে এরকম বসে নিলেন, বসে নেওয়ার পরে বিশ্বনবী আমার সুন্দর করে তাদেরকে হাদিসটা শুনিয়ে দিলেন। হাদিসটার ভিতরে বিশ্বনবী আমার বলতেছেন, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পুরা পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজানের রোজাগুলি থাকবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, মা তাকদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ সুন্দর করে বলেছেন তার জিন্দেগির ভেতরে যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে আমার আল্লাহ সুন্দর করে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী বলেন, ওয়ামান কামা রমাদান লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে আল্লাহর বান্দা লাইলাতুল কদরে রাতে ইবাদত করবে তাকে আমার আল্লাহ 1000 রাতে ইবাদত করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর বুকে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে হতে একটা দিন আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের দিন হচ্ছে লাইলাতুল কদর। জোরে বলেন কি? লাইলাতুল কদর। কিন্তু এই কদর তো ওই ব্যক্তির জন্য যে রমজানের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি রমজানের রোজা থাকবে না, রোজার পরে ঈদের দিন ওই ব্যক্তির জন্য নয়। ওই ব্যক্তির জন্য কি? ঈদের দিন নয়। ঈদ তো তাদের জন্য, খুশি তো তাদের জন্য যারা রমজানের রোজা থাকবে। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী আমার মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কাফের মুশরিক বিশ্বনবীর রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছে।